দেখছেন এটি নিউজ রাত 12টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি ওয়াসিমা মতিন তাম্মি। শুনছিলেন শিরোনাম। আজ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নেওয়া হচ্ছে আধার ভাঙার শপথ। এই শপথের আয়োজন করেছে আমরাও পারি নামের সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী ইসাক নয়ন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নয়ন, কেমন দেখছেন আমরাও পারি আধার ভাঙার শপথ? এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে আমরাই পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে কিন্তু প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে। আপনি জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ এই প্রথম প্রহরে কিন্তু এই আমরাই পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবে কিন্তু যৌথভাবে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে। এখানে আধার ভাঙার শপথ, আমরা যতটুকু এই আধার আসলে কোনো রাতের আধার নয়, আধার কিন্তু মানুষের মনের আধার, নারীর মনের আধার। সেই আধার দূর করতে কিন্তু আজ প্রকৃতিভাবে এই মোমবাতি প্রজ্বলন করা হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি সবার হাতে কিন্তু মোমবাতি, এখানে প্রত্যেকে কিন্তু মোমবাতি হাতে ধরে রয়েছেন এবং সবাই কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে মনের আধার, রাতের কোনো আধার নয়, যে আধার আমাদের মনে রয়েছে, নারীর মনে যে আধার রয়েছে সেই আধার দূর করতে কিন্তু আজকে এই আয়োজন। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েদের যে হলগুলো রয়েছে, রোকেয়া হল, শামসুন্নাহর হল, ওখানকার যে মেয়েরা আছে তারা কিন্তু এখানে যোগ দিয়েছে। এই সাথে কিন্তু আমরাই পারি সংগঠনের যারা কর্মী রয়েছেন এবং বিভিন্ন সংগঠন রয়েছে, নারীবাদী সংগঠন, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতি প্রজ্বলন করছেন। এবং এই একই সাথে কিন্তু বাংলাদেশের 48টি জেলায় কিন্তু এই একই প্রোগ্রাম কিন্তু আজকে এই 12টা 1 মিনিটে 8ই মার্চের প্রথম প্রহরে কিন্তু এইটি উদযাপন করা হচ্ছে। আপনি জানেন যে 1910 সালে নিউ ইয়র্কের একটি সেলাই কারখানায় নারীদের যে আন্দোলন, সেই নারীদের আন্দোলনের প্রতি কিন্তু শ্রদ্ধা জানিয়েই কিন্তু এই প্রতি বছর এই 8ই মার্চ কিন্তু বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই 8ই মার্চের প্রথম প্রহরে কিন্তু এই প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে আমরাই পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তাম্মি, আমার কাছে মোটামুটি এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। তাম্মি। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আধার ভাঙার শপথ নিয়ে বলছিলেন আমাদের সহকর্মী ইসাক নয়ন। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের নেত্রী। 7 মার্চের জনসভায় এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে যেভাবে মানুষ খুন করছেন খালেদা জিয়া, এই খুনের দায়ে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে 7ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা নিশ্চিতভাবেই অন্য 8-10টা জনসভার মতো নয়, বরং এটা ছিল রাজপথে নিজেদের শক্তি প্রদর্শনেরও তাগিদ। সমাবেশে আসা কর্মীরা তাই একটু পরপরই স্লোগানে যতই কাঁপিয়ে দিক না বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সোহরাওয়ার্দী উদ্যানকে এই সমাবেশে আসার সময় মিছিলে বোমা হামলা আর এতে আহত হয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীর হাসপাতালে যাওয়ার বিষয়টি যেন বলে দিচ্ছিল কেমন সহিংস সময়ে পার করছে বাংলাদেশ। আমরা এমন একটি সময় এই সভা করছি, এই সভায় আসার সময় বিভিন্ন জায়গায় আমাদের মিছিলের উপর বোমা হামলা করা হয়েছে, অনেকে এখনো হাসপাতালে। কারা করেছে? বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, ওই পরাজিত শক্তির দোসর, হানাদার পাকিস্তানি বাহিনীর দালাল, ইয়াহিয়ার চামচা, যারা এখনো ইয়াহিয়াকে ভুলতে পারে নাই, তাই আজকে এই ঘটনা ঘটিয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করে বললেন, সন্ত্রাসীদের নিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন বেগম খালেদা জিয়া। তবে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, তাই তার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এই অবরোধ হরতাল এদেশের মানুষ গ্রহণ করে নাই, কারণ জঙ্গি নেত্রীর নির্দেশ এদেশের মানুষ মানবে না, এদেশের মানুষ মানে নাই। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষকে যে ওই জঙ্গি নেত্রীর কথায় কান দেয় নাই। দেশের মানুষের রক্ত নিয়ে যারা খেলছে, এদেশের মানুষ তাদের ছেড়ে দেবে না বলেও এ সময় সতর্ক করলেন আওয়ামী লীগ সভানেত্রী। উনি করতে যাবেন না, উনি মানুষ হত্যা করবেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, আর সেটা আমরা সহ্য করব, এটা কোনোদিন সহ্য করব না।
আজকে একটার পর একটা ঘটনা তিনি ঘটিয়ে যাচ্ছেন। তিনি কি ভেবেছেনটা কি? আমরা ধৈর্য ধরছি। খালেদা জিয়া খালি দুর্নীতির মামলা না, আজকে খুনের মামলাও তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। হুকুমের আসামি সে। বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদের নেত্রী দাবি করে প্রধানমন্ত্রী এই সময় বললেন, খুনের দায়ে তার বিচার এদেশে একদিন হবেই হবে। খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী, ওই জঙ্গি নেত্রীর তার বাংলার মাটিতে হবে না। শাস্তি তাকে ইনশাল্লাহ পেতেই হবে। 7ই মার্চে এটাই আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতা রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 7 মার্চ উপলক্ষে জনসভার সময় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার বিকেল 3টার দিকে জনসভায় যোগদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কারওয়ান বাজার পেরোতেই আন্ডারপাসের মুখে 5টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিস্ফোরণে তেজগাঁও থানার এএসআই মাহবুবুর রহমান আহত হন। শিক্ষা ভবনের সামনে আওয়ামী লীগের একটি মিছিলে ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে 10 জন আহত হন। এ সময় 3 ককটেল নিক্ষেপকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় মিছিলকারীরা। 0 পয়েন্ট এলাকায় ককটেল হামলাকারীর সন্দেহে একজনকে গণপিটুনি দেয় জনতা। এছাড়া রাজধানীর শেরাটন হোটেলে ককটেল বিস্ফোরণে 2 জন, মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে 2 জন এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ককটেল বিস্ফোরণে ঢাকা মেডিকেলের এক চিকিৎসক আহত হন। আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবারে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার কবিতা। 7 মার্চ 1971 বাঙালির আত্ম আবিষ্কারের সংগ্রামী অভিযাত্রার দিন। এটা কি শুধুই ভাষণ, নাকি এর রয়েছে বহুমাত্রিক ঐতিহাসিক মূল্য? ভাষণের নানা দিক তুলে ধরছেন প্রণব সাহা অপু। 7ই মার্চ 1971 বাঙালির আত্ম আবিষ্কারের সংগ্রামী অভিযাত্রার দিন। বাঙালি উন্মুখ হয়ে আছে এক মহা ইতিহাসের সন্ধিক্ষণের সাক্ষী হওয়ার জন্য। অন্যদিকে টিক্কা খানের নেতৃত্বে ট্যাঙ্ক, কামান, মেশিনগানে সুসজ্জিত পাক বাহিনী স্বাধীনতার ঘোষণা হওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়বে বাঙালিদের ওপর। একদিকে ছাত্রলীগের তরুণ নেতৃত্ব চাইছেন নেতা আজই স্বাধীনতার ঘোষণা দেখ, অন্যদিকে আওয়ামী লীগের একাংশ মনে করছেন এখনই সেটি উচিত হবে না, আরো সময়ের প্রয়োজন। এমন পরিস্থিতিতে গোয়েন্দা নজর এড়িয়ে সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলে রেসকোর্স ময়দানে 3টা 20 মিনিটে সভামঞ্চে আবির্ভাব ঘটল রাজনীতির এক মহাকবির। গম্ভীর এক আবহে তিনি বলতে শুরু করলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। মিনিটে 58 থেকে 60 শব্দ উচ্চারণ করে মাত্র 19 মিনিটে পুরো ভাষণ শেষ করলেন। আর এই 19 মিনিটে তার প্রিয় মানুষদের মোট 5টি প্রশ্ন করলেন। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আর প্রতিটি প্রশ্নের উত্তর জনতা দিয়েছে প্রাণ ভরে। এনবিসি টেলিভিশন জনকের এই ভাষণ খুব কাছ থেকে রঙিন ফিল্মে ধারণ করছিলেন। বঙ্গবন্ধু চোখ বন্ধ করে বারবার কেঁপে কেঁপে উঠছিলেন। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। এই ভাষণ আজও নরওয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সম্প্রচার সাংবাদিকতার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।